এদিকে যত শীত বাড়ছে তত ডেঙ্গির উদ্বেগ বাড়ছে। ডেঙ্গি আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু ঘটল ইতিমধ্যেই। রাজারহাট থানা এলাকার কামদুনির বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি। দুদিন আগে জ্বর নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন। গতকাল সকালে হাসপাতালে মৃত্যু হয় তার। ডেঙ্গি আক্রান্ত হওয়ার ফলে মৃত্যু হলো এক ব্যক্তির। শীতের শুরুতেই ডেঙ্গির প্রকোপ ক্রমশ বাড়ছে, উদ্বেগও বাড়ছে। রাজারহাট থানা এলাকার কামদুনির বাসিন্দা ওই ব্যক্তি দুদিন আগে জ্বর নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন তিনি। গতকাল সকালে হাসপাতালে মৃত্যু হয় তার। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধান, ঠিক কি খবর হাসপাতাল সূত্রে? এটা একেবারে যে রাজারহাট থানার অন্তর্গত কামদুনি এলাকায় একেবারে কাশীনাথ মন্ডল নামে এই ব্যক্তি বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। পরিবারের পক্ষ থেকে তার রক্তের রিপোর্ট করা হয় এবং তার সেই রিপোর্টে কিন্তু ডেঙ্গু ধরা পড়ে এবং তারপরেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় দুদিন আগে। গতকাল রাতে যেটা হাসপাতাল সূত্রে খবর যে তার মৃত্যু হয় এবং তার যে ডেথ সার্টিফিকেট রয়েছে সেখানেও কিন্তু উল্লেখ রয়েছে যে ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন এই ব্যক্তি কাশীনাথ মন্ডল এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু। যদিও একেবারে বিধাননগর বা তার পার্শ্ববর্তী এলাকা নিউ টাউন রাজারহাট বা এই পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গু সংক্রমণ কিন্তু যথেষ্ট কম, গতবারের তুলনায়। তারপরেও এইভাবে দিকে দিকে যে ডেঙ্গু সংক্রমণ শীত পড়তেই যে একেবারে ডেঙ্গু ঝাঁজ বাড়াচ্ছে, বিভিন্ন জায়গায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেই পাশাপাশি কিন্তু এই রাজারহাটেও একই চিত্র। এই মৃত্যুকে ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই কিন্তু সেই এলাকা এবং পার্শ্ববর্তী এলাকায় প্রশাসনের তরফ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে যে ডেঙ্গু কিভাবে রোধ করা হয়। কতটা ব্যবস্থা নেওয়া হয় সেই দিকে নজর থাকবে। ধন্যবাদ বিধান। বুধবারে সকালে টেস্ট করা হয়েছে ব্লাড। বুধবারে সন্ধ্যের মধ্যে রিপোর্ট এসছে, সঙ্গে সঙ্গে আইডিতে ভর্তি করা হয়েছিল। ভর্তি করার পরের দিন সকালবেলা বেলা 12:20 দিকে এক্সপায়ার করা হয়েছে। জ্বর ছিল আর হাত পায়ে ব্যথা ছিল, তো হালকা হালকা ছিল, তো ব্লাড না পরীক্ষা করার পরে তো আর ভর্তি করা যায় না, তো ওটা করে ভর্তি করা হয়েছিল। তো সাধারণ মানুষের কাছে, পশ্চিমবঙ্গবাসীর কাছে এটাই বলতে চাইবো যে জ্বর নিয়ে কেউ বাড়িতে বসে থাকবে না। দুদিনের জ্বর বা একদিনের জ্বর সঙ্গে সঙ্গে ব্লাডটা টেস্ট করে সঙ্গে সঙ্গে ভর্তি করে কোনো একটা সরকারি হাসপাতালে ভর্তি হয়ে রোগের চিকিৎসা করানোটা